অবাক পাপ। আবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য। এখান থেকে কান ধরতে, আমি এমনি বলছি, ওটা আমি বলিনি। এখান থেকে কান ধরার মতো করে তোবা করে উঠতে হবে, আস্তাগফিরুল্লাহ বলে, জিন্দেগি তার কোনোদিন বিড়ি মুখে দিব না। বিড়ি ছেড়ে দিতে পারে গরু ছাগল না মানুষ পারে? আপনি আগেকার কথা খুব ভালো করে ধরতে পারেননি। আল্লাহ কিন্তু মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। আল্লাহ মানুষকে কুকুর সিরগাল বলেননি, কি বলেছেন? কুকুর সিরগালের মতো। কেন? কুকুর সিরগাল কোনোদিনই তার নীতিকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু মানুষ কি করতে পারে? পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদা আলাল ফিতরা। প্রত্যেকটা মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এই ছেলেটা দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা প্যান্টটা টাকনুর উপরে করে রাখতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা দোকানে আড্ডা পিটবে না, বদনাম করবে না, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই মহিলাটা, এই মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলবে না, মাথায় কাপড় দিয়ে চলবে, এই কথা, এই ক্ষমতা তার ভিতরে আছে। তো দিল না কেন? ও কেন এখনো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছে, এরপরে ওর মাথাতে এখন কাপড় নেই, এখন এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ে, তাহলে মেয়েটা খারাপ? আল্লাহ রাসূল বলছে না, ওর মা খারাপ। সবাই সবাই নীতির ওপরে জন্ম নেয়, কিন্তু তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, খ্রিস্টান করে দেয়, আগুন পূজক করে দেয়, মূর্তি পূজক করে দেয়। বাপ মা যেমন হয় তেমন ছেলে মেয়ে হয়। রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা আপনি এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, কাঠের সাথে লাগিয়ে দেন তো ভাসবে। তাহলে মেয়ে খারাপ হয়েছে কেন? মা খারাপ এই জন্য। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিনি, আপনার সাথে আমার বেশ কিছু কথা আছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন। কেউ কোনো জায়গাতে নড়ে চড়ে আপোষে কথা বলে পরিবেশকে নষ্ট করবেন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য পান করে খায়, তারা জান্নাতে যাবে না। 2, আকুন, যারা বাপ মাকে মানে না, তারা জান্নাতে যাবে না। 3, কম্মার, যারা জুয়া খেলে, তারা জান্নাতে যাবে না। 4, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না। 2, জুয়া খেলে। 3, খোটা দেয়। 4, নেশাদার দ্রব্য পান করে। সিরিয়াল তখন একটু উলটপালট হয়েছিল। আমি একটা জিনিসে খুব অবাক হই যে এইটা কেন, তা আমার বুঝি যে এটা আসলে অন্তরের সাথে জড়িত পাপ। সেই জন্য খোটা দেওয়া। গরিব মানুষটা কালকে আপনাকে বলল যে ভাইজান, আপনি তো আমাদের গ্রামের ধনী মানুষ, সবাইকে দিয়ে থাকেন, আমি তো গরিব মানুষ, আমাকে 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো, দিয়ে ওতে আমি রুজি করব। তো আপনি বললেন আচ্ছা ঠিক আছে, যা 20,000 টাকা নিয়ে যা। ও নিয়ে গেছে, একটা ভ্যান তৈরি করেছে। তা আপনি একটু বলেন, এই শোন শোন শোন, একটু কালকে সকালে আসিস তো, আমি একটু তাড়াতাড়ি বাজারের দিকে যাব, অন্য কিছু নেই। তারপর তুমি আসনি, তো পরের দিন দেখা। তখন বলছে, আরে কালই তোকে 20,000 টাকা দিয়ে একটা ভ্যান দনু রে, আর তুই আমার কথাটা শুনলি না। এর নাম খোটা দেওয়া। মনটা কিন্তু চাচ্ছে যে বলি, এটা হলো পৃথিবীতে 4 নম্বর পাপ, যার ফলাফল জাহান্নাম। এটা কেন? এটা এজন্য যে মনে চাচ্ছে ওকে বলি একটু, এই বোকা বেয়াদব, কালকে তোকে টাকা দিলাম 20,000 একটা ভ্যান কিনতে, আর আমি ডাকলাম তুই আসলি না। এটা মনে চাচ্ছে যে একটু বলি, এই জন্য এটা মহাপাপ। আমি আরো অবাক হই যে টাকনুর নিচে প্যান্ট পরেছি আমি, লুঙ্গি পরেছি আমি জেনা করিনি, এটা মহাপাপ। যদি জেনা করতাম তাহলে হতো। আমি কাউকে থাপ্পড় মারিনি,
আমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিইনি, শুধু আমার প্যান্টটা টাকনোর নিচে গেছে। আমি কারো টাকা চুরি করে নিনি, শুধু আপনার প্যান্টটা আমার টাকনোর নিচে গেছে। তো এত বড় পাপ হবে কেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না? যাও, তোমার সাথে আমার কোনো কথাই নাই। এক, বেশি বসে জেনা করে যে। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে। হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথায়, তাহাজ্জুদ পড়লেও তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3, টাকনোর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে যে। এইটা কি? এইটা কেন? এইটা কেন এত বড় পাপ? মনে বলছে যে প্যান্টটা একটু টাকনোর নিচে থাক, মেয়ে বলছে আব্বু টাকনোর নিচে প্যান্ট করলে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। স্ত্রী বলছে শোনো, তুমি প্যান্ট একটু টাকনোর নিচে করো তো, টাকনোর উপরে প্যান্ট থাকলে একটু কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এই মন চাচ্ছে, এই জন্য এটা মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে যারা বিশ্বাস করে ওরা জান্নাতে যাবে না। 2, বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না। 3, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। 2, রাজনাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু 1 মিনিট, এই ছেলে, দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না। আমি আপনার অল্প সময় কাজ দেখতে চাচ্ছি না। কষ্ট হোক, কিছুক্ষণ আপনি বসে অপেক্ষা করবেন, পরিবেশ নষ্ট করিয়েন না। আপনি আমাকে দেখতে পান আর না পান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি 2-3টা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারাল মিনার রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। আপনি একটু শুনে রাখেন, মনে কষ্ট নেবেন না, আপনার জন্য আরো ভালো কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সুরাতি শায়তানিন ওয়া তুদবারু ফি সুরাতি শায়তানিন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে ভালোবাসি তাই বক্তব্য শুনতে এসেছি, আমাদেরকে শয়তান বলেন না। না, আমি আপনাদেরকে শয়তান বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি আরেকটু শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো, মা রাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবিল রাজুলিল হাজিম, পৃথিবীর মহিলারা তোমরা শুনে রেখো, বুদ্ধি কম, বিবেক কম, এরপরেও মানুষের বুদ্ধি বিবেককে ধ্বংস করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখি না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার পাশে হাসি মুখে কথা বলে তাহলে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে। এর নাম নারী, খুব সাবধান। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, মাহুম সিয়াতুন, 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখে দেখে বলছেন। ভাইজান, আপনি কষ্ট পাচ্ছেন, মনে হচ্ছে আপনার স্ত্রীকে দেখে দেখে বলছেন। আপনার স্ত্রী বসে আছে এখানে,
ছোটবেলায় পড়ে আছে, পেট দেখা যাচ্ছে, আমি দায়ী না আপনি দায়ী। আপনার মেয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই, এখন আমি দায়ী নই, আমাকে দায়ী করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ মমিল আতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়ে লাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোলান জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না ওলা এজেদ না রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফেনে রিহা আল্লাহ তুজাদ মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, এই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক করে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, আপনাকে আমি শয়তানের সাথে তুলনা দিইনি, আপনাকে আমি জাহান্নামী ঘোষণা করিনি। জান্নাত মানুষের জন্য তৈরি করা হয়েছে। আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশার মতো। 1 মিনিট দেখবেন, এদিকে দেখেন, 1 মিনিট দেখবেন, এদিকে দেখেন। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আসলেন, জিবরাইল এসে বলছেন আল্লাহ রাসূলকে, হ্যাঁ যে খাদিজা, ওই যে খাদিজা, ওই যে মা হায়নাউন, তার সাথে একটা পাত্র আছে, ফিহে এদামুন তম, ওই পাত্রে আছে তরকারি, ওই পাত্রে আছে খাদ্য, ওই পাত্রে আছে তরকারি, ওই পাত্রে আছে খাদ্য। এই যে আতাতকা, যখন আপনার কাছে চলে আসবে মোহাম্মদ, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আপনি একটু বলেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আবার একটু বলেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই। খাদিজা মহিলা মানুষ নয়? খাদিজা মহিলা মানুষ তো। তা আল্লাহ রাসূল যে বললেন যে শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তা আল্লাহর নবী কি খাদিজাকে এভাবে বললেন? অবশ্যই না। অবশ্য আপনাকে আমি এই কথা বলিনি, আপনি আজ থেকে ভালো হয়ে যান। 1 মিনিট, আর 1 মিনিট দেখেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল, মানে এক জায়গাতে 3 জন, যেখানে আয়েশা সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে জিবরাইল, 3 জন এক বিছানে, 3 জন এক লেপের নিচে, 3 জন এক বিছানে, 3 জন এক লেপের নিচে। আল্লাহ নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। একবারে এইভাবে বলছেন, আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, তার উপর শান্তি অবতীর্ণ হোক। ফালা তারা ওয়ালা নারা, ফাতারা ওয়ালা নারা, আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন। 1 মিনিট, আপনাকে আমি আয়েশার আর একটা কথা শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছিলেন তাকে আপনাদের জানা আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আল্লাহ রাসূলের কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তাহলে আয়েশা যখন কবরের পাশে যেতেন তখন মাথায় কাপড় দিতেন না, তিনি বলতেন এটা তো আমার স্বামীর কবর। তো কয়দিন পরে তার বাপের কবর হলো, তো তিনি এমনিতে যেতেন, এটা তো আমার স্বামীর কবর, এটা তো আমার বাপের কবর, তিনি মাথায় কাপড় না দিয়েই ওখানে চলে যেতেন। কয়দিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলার কবর হলো, তখন তিনি বলছেন, না এখানে একজন বেগানা মানুষের কবর আছে, আমি দেন। আয়েশা কবরকে লজ্জা করতেন, তুমি তো কষ্ট পাবে, আর তোমাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি একজন দিনী বোন, আপনার দেবরের মোটরসাইকেল আসছেন, আপনি বলেন আপনি এবার কোনটা হলো? এখানে যত মহিলা আছে, এমনও মহিলা আছে যার মোবাইলে 100 ছেলের নাম্বার আছে, যার সাথে জেনার গল্প করে। 100 ছেলে এখানে আছে উপস্থিত, এখানে যার মোবাইলে এত মেয়ের নাম্বার আছে যে 100 মেয়ের সাথে সে জেনার গল্প করে। শোনো, মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জেনা। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিয়ান জেনা হুয়ান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লোজনানে জেনা হুয়াল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেলাল কালব তাতাউনা তাস্তাহি,
অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলানের সনুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনার মাধ্যম। তুমি বিপদে পড়ো না যুবক, সাবধান হও। রাজশাহী চাঁপায় নবগঞ্জ একটা কথা বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে তুমি পাপ বন্ধ করো। শোনো, তোমাকে আরেকটা কথা বলি, তুমি আজকে যদি এই মেয়ের সাথে গল্প করা, জেনার কথা বন্ধ করতে পারো, তাহলে কয়েকটা সুবিধা। তার একটা সুবিধা হলো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। তুমি জেনা বন্ধ করো, গল্প বন্ধ করো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুর রাজ্জাক সাহেব এই কথার একটু প্রমাণ দেন তো। এই কথার প্রমাণ তুমি জানো। ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, তখন বৃষ্টি আসলো, ওরা গর্তে চলে গেল। গর্তে যেতেই একটা পাথর গর্তের মুখের উপরে আসলো, এরা তো সরাতে পারবে না। তো একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। অপরজন বলল, আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল। আমি বললাম টাকা নাও, ও নিল না, রাগ করে চলে গেল। অনেক দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দিন। আমি বললাম না না না, তুমি এগুলো সব নিয়ে যাও, গরু ছাগল। আমাকে বলছে মজাক করবেন না। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল। আমি বললাম আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছে ঠিক আছে দিলাম। তৃতীয় জন বলছে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী ছিল, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম। সে বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, ভেবেছিলাম আমি পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করলাম, টাকার হাতে দিলাম, জেনায় বসলাম। সে আমাকে বলল যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। হুকুম তানহা, আমি ওখান থেকে উঠে গেছি, আমি জেনা করিনি। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এটা করে থাকি, তাহলে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। এ দেখো, তুমি বিপদ থেকে বেঁচে গেছো। তুমি যদি জেনা বন্ধ করতে পারো, তাহলে বিচার মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবা। 7 শ্রেণীর মানুষের মধ্যে তুমি 1 শ্রেণীর মানুষ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাজিব। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে, একটু ধৈর্যের পরিচয় দাও, আমরা অল্প সময়ের মধ্যেই কথা শেষ করব। কাজেই তুমি পরিবেশ নষ্ট করো না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ নেশাদার দ্রব্য পান করাকে এবং জেনাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাসুন মিন উম্মতি, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই ছেলেরা, তোমাদের এখানে একটা ঘটনা জানা নাই যে আমি বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা মদ, তখন আর একজন বলেছেন না এগুলো মদ নয়। তো সেটা তো তোমরা জানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষে মদ খাবে, নাম দিবে অন্য, বলো তো সেটা কোনটা? আমি তো বলছি সেটা পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। তোমরা একটা বলো সেটা কোনটা, বা ওনাকেই বলতে বলো সেটা কোনটা। সেটা যদি হয় আবা, আবা তো সবাই বলে মদ। সেটা যদি হয় গাঁজা, তো গাঁজা তো সবাই বলে মদ। সেটা যদি হিরোইন হয়, তো হিরোইন তো সবাই বলে মদ। তাহলে ও কথা ঠিক নয়। ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা, আরও যত এরকম আছে সব মদের অন্তর্ভুক্ত। তুমি তার ইতিহাস পড়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইউজাফাল রৌসিম বিল মাযবাল মুগান্নিয়াত, এই সময়তে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। ওয়াকসুলু বিহুল্লাহুল আরজা,
এদের ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজাল মিনহুল কিরদাত ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সোর। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা একটু খেয়াল করো তো, আল্লাহ কেন সোর করবেন? গরু ছাগল তো করতে পারেন, কুকুর শ্রীগাল তো করতে পারেন, সোর কেন বানাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। বিপদ 1, ভূমিকম্প হবে। বিপদ 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। বিপদ 3, সর্বধরনের সমস্যা নেমে আসবে। জমির দাম 20 লাখ আর রেজিস্ট্রি খরচ 10 লাখ। এইটা কি? আচ্ছা, এটা আপনাদের ধারণায় এটা কি? এই টাকাটা কেন? এটা কিসের টাকা? এটা কি কোনো ভিক্ষা? এটা কি কোনো কাউকে রক্ষা করা? এটা কেন? এর নাম সমস্যা নেমে আসবে। 80 টাকা লিটার তেল 130 টাকা হলো। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানবের উপরে 3টে পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, যখন ওরা নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। 3, যারা বুবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে বাজনা বাজে, সব বাড়িতে মেয়ে নাচে। সম্মানিত দিনী ভাই বোন, এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলেই বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদপান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, অর্থাৎ একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে বেহিসাব। এটাই কিয়ামতের লক্ষণ। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। আব্দুর রাজ্জাক সাহেব, এই কথা একটু বুঝিয়ে বলেন তো। আমরা তো বিড়ি সিগারেট অনেকেই খাই, আমরা তো এটাকে তেমনটা মনে করি না। আল্লাহ রাসূল বললেন, মাসকারা কাসিরহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা কম খেলে, বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম। যে লোকটা নিয়মিত জর্দা খায়, তাকে হাফ কেজি জর্দা খাইয়ে দেন তো দেখি। নিয়মিত জর্দা খায়, হাফ কেজি খেলে তার বিবেক নষ্ট হয়ে যাবে। যে জিনিস বেশি খেলে বিবেক নষ্ট হবে, তার একটা কণাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য সম্পর্কে আপনি খুব সাবধান থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার কয়েকটা জরুরি নসিহত। 1, 5 ওয়াক্ত সালাত, এর সাথে কোনোদিন আপোষ হবে না। 2, হালাল রুজি, এর সাথে কোনোদিন আপোষ হবে না। প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো। 3, কোরআন মাজিদ তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এই 4 নম্বরটাই বেশি জটিল।